প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা দেশে বিদেশে আমরা যারা আছি সবাই আমরা বাংলাদেশের নিয়ে যেই কার্যক্রম, বাংলাদেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের জনগণের। আমরা সবাই একতাই, আমরা দেশ বাঁচাইতে হবে আমাদেরকে। আমি প্রথমত বাংলাদেশে যে আলেমকে বন্দুক দেখানোর জন্য এই তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আমি মনে করি যে যদি তারা বাংলাদেশের ইসলামের জন্য যদি এই বন্দুক দেখানো হয়েছে এবং কি ইসকনের সদস্যদেরকে এই দেখানোর জন্য এটা বন্দুক দেখাতে হয়েছে, আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাইকে বলতেছি এই আলমকে ছেড়ে দেওয়া হোক। আজকে আমি আবারও বলছি যে ইসকনের যেই নেতারা মাওলানা মহিবুল্লাহকে যেভাবে গুম করতেছে, যেভাবে তার উপরে জুলুম এবং কিবা অত্যাচার করছে, তাদেরকে ইসকনকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। আর আলেমরা সামান্য কদর কাজ দেখাইছে, এটা সহ্য হয় না। ইসকনে যে গুম করছে, ইসকনে যে বাংলাদেশের এই নাগরিকদেরকে, এই মেয়েদেরকে প্রেমের বা দেখায় বা হত্যা এবং কিবা দর্শন করতেছে, এইটার বিরুদ্ধে কেন এই সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এরা গ্রেপ্তার করে না? এটা কেন গ্রেপ্তার করে না? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতেছি, যদি ফিডের সামলা যদি বাঁচাইতে চা, তাহলে ইসকনকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। ইসকনের যত নেতা আছে বাংলাদেশের সবাইকে গ্রেপ্তার করতে হবে। আর আমি বাংলাদেশের ইসলামী না, সারা বাংলাদেশের মুসলমানদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, সবাই মিলি ইসকনের যেই কোনো জায়গার মধ্যে ইসকনের নেতাদেরকে পাইবা, তাদেরকে ধরি গণফিডানি দিবে। এটা হইলো আমাদের আহ্বান। এই কারণে ফিডের সামলা রাখবে না তাদের, কারণ এরা মানুষ না, এরা হইলো এই শেখ হাসিনার টাইমেও এরা গুম হত্যা করিচ্ছে। শেখ হাসিনার টাইমে এরা গুম করছে, ভারতে নিয়ে গেছে, মারিয়ে লাইছে, এই সব ইসকনে করছে। এখন বর্তমানে সবাই মিলি আমাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে বলি, ইসকন যেখানে পাইবা এখান থেকে মানে বাংলাদেশে আর ইসকন যেন না থাকে, টোকায় টোকায় ধরিয়ে নেবে। ইসকনে যেভাবে কাজ করছে, আমাদের মা বোনদেরকে, আমাদের মাওলানাদেরকে, আমাদের আলেমদেরকে এইভাবে কাজ করতে হবে। আমাদের ইসলামী সংস্থা হইতে আমাদের মুসলমান ভাইদেরকে বলবে, আমরা 90% মুসলমান বাংলাদেশে, ইসকন সামান্য একজন সংগঠন, এই সংগঠন আমাদের মুসলমানের উপরে কেন অত্যাচার চালাবে? কীভাবে অত্যাচার চালায়? কীভাবে অত্যাচার? আমরা এই অত্যাচারীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতেই হবে। আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দিতে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদেরকে নিষিদ্ধ করতে আমি বাংলাদেশের আলেম সমাজ সহ বাংলাদেশের যত মুসলমান আছেন, সরকারকে আপনারা সবাই বলছেন, জনগণ সবাই বলছে, সরকার কিন্তু এখন পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করেন। কারণ প্রশাসন হইলে ভারতের প্রশাসন হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের দালাল উপদেষ্টা। এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই ডিজিএফআই, এনএসআই এবং কি ওয়াকার, এরা ভারতের দালাল। এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এটাই হলো আমাদের আহ্বান। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, আপনারা সবাই ঢাকায় অবস্থান থাকবেন এবং কি এই জুলাই সনদ বাস্তবায়ন করে জুলাই সংবিধানের অধীনে বাংলাদেশে নির্বাচন অংশগ্রহণ করাবেন। সবাই মিলে এটার জন্য নামতে হবে এবং কি বাংলাদেশে ইসলামের বিদ্বেষ যারা ছড়াইতেছে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই মিলে একসাথে এক কাতারে থাকি। আমাদের কাজ হলো বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করে দেওয়া। বাংলাদেশে ইসকন যে কোনোভাবে নিষিদ্ধ করতে হবে। আর
ইসকনরা যদি সরকারের ব্যবস্থা না করে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে, এবং কি আমাদের বাংলাদেশের মুসলমানদের বাইরে সহ যারা যারা হিন্দু বাইরে আছেন ইসকনের বিরোধী, তাদেরকে যেখানে পাইবেন এখান থেকে আপনারা ধরিয়ে নিয়ে মানে শাস্তি দায়ন করবেন, রোডে শাস্তি দান করবেন। এটা হলো আমাদের বাংলাদেশে ইসকন থাকতে পারবে না, বাংলাদেশে ইসকন থাকতে পারবে না। আমি আবারও বলছি, বাংলাদেশে যেই ভারত থেকে আলেমদেরকে যারা হুমকি দিতেছ, ভারত থেকে যারা আলেমদেরকে হুমকি দিতেছ সাবধান করে দিতেছে, ভারত যাই আমরা কিন্তু ধরি, আমরা কিন্তু বাঙালি। আজকে তুই যে আলেমরা হুমকি দিছ, তোরা আমারে হুমকি দিছা, আমি তোর ভারত যাই তোর টোকায় ধরি মায়, ভারত যাই তোর টোকায় ধরি মায়। তুই যাই জিগা আলেমদেরকে হুমকি দিছ, আলেমদেরকে হত্যা করা গালাগালি করছ জিগা, জিগুনে ইসকনের সদস্য জিগুন আসত ভারতের মধ্যে, সাবধান করে দিচ্ছি, বাংলার মাটিতে তোরা এই কোনো কামে আমাদের দেশে আমাদের কাজ চলবে। ভারত থেকে কোনো ফোন, ভারত থেকে কোনো হুমকি থাকলে পুরা ভারতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সাবধান করে দিচ্ছি। ভারতের যারা এই কাজগুলো করতেছ বাংলাদেশে ইসকন আমরা নিষিদ্ধ করে দিই, বাংলাদেশে ইসকনের নাম নিশানা রাখতেন না আমরা, এটা মনে রাখ। আমরা প্রথমে রাখছিলাম মনে করছি ইসকন ভালো হবে, কিন্তু ইসকন ভালো না, ইসকনকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না, এটা হলো আমাদের সাফ সাফ কথা। তোরা যেগুলো এই কথাটা বলছো আজকে আলেমদেরকে, আমি আলেমদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, সবাই মিলি বলে বেলে ভারত থেকে আয় তোরা, ভারত থেকে আয় তোরা, সেনাপ্রধান ওয়াকার সহ এদেরকে মানি একসাথে ভারত ফাড়ে দেওয়া হবে, বাংলার মাটিতে থাকা হবে না, গণদোলায় দেওয়া হবে, গণদোলায়, এদেরকে গণদোলায় দিতে হবে, সারা বাংলাদেশে এদেরকে গণদোলা দিতে হবে। আর আজকে আমি আরেকটা বলতেছি, বাংলাদেশে যেই হাসনাত আবদুল্লাহরে বলতেছি, আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে যারা আন্দোলন করতেছে, তারা কুমিল্লা আসলে অ্যাম্বুলেন্সে হামলা, বাসে হামলা, বিভিন্ন জায়গাতে হামলা, এগুলা আমরা কিন্তু দেখতে চাই না। একটা কথা মনে রাখ হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশে প্রথম দল গঠন করতাম কইছি আমি শাহ আলমের তোদের ছাত্র জনতাকে দল গঠন করতাম কইছি, এটা মনে রাখ। তো আমরা যদি এরকম দল গঠন করতাম, যে আমি প্রথম নোয়াখালীরই প্রথম দল গঠন করতে কইছি তোদেরকে, তোর সাথে তোরা আয়, তুই আজকে লাইভ করছ, আজকে লাইভে তোরা আমার কাছে আসি, লগে লগে তুই যখন কথা বলতে গেছ, আমি কিন্তু তোকে কমেন্ট বক্সে জানাই দিছি, হাসনাত আবদুল্লাহরে বলি, তোকে আমি ছেলে সন্তান এবং কি ভাই বোনদার হিসাবে ভালোবাসি, কিন্তু আমাদের নোয়াখালী হিসেবে আমি কিন্তু তোকে প্রতিবাদ করি না। তোরে আমি কমেন্ট বক্সে যদি আমি ফোন নম্বর হয়, তোর ফোন নম্বর ফোনের কথা কই, প্রয়োজন তোর ফেসবুকে যা তোর ফোন নম্বর নেই মা। আজকে আমি তোর কমেন্ট বক্সে জানাই দিছি, আজকে আমি তোর হাসনাত আবদুল্লাহরে বলতেছি, কমেন্ট বক্সে তোরও জানাই দিচ্ছি, আমার লেখাটা দেখবি, লেখাটা দেখি আমি বলছি যেন একজন রাজনৈতিক নেতা হইস, এবং কি জাতীয় রাজনৈতিক নেতা, তুই খালি কুমিল্লার নেতা না, এটা মনে, তোর কুমিল্লার নেতা বানানো হয় না, তুই শুধু কুমিল্লার এমপি হবি এটা না, তোকে তুই যেন জাতীয় রাজনীতিতে নাম দিস, জাতীয় রাজনীতি বজায় রাখতে হইব তোরে, এটা হলো আমাদের। আর কুমিল্লার মধ্যে এসব গাড়ি আটকানি, এসব যত আছে সব আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা আছে তাদেরকে প্রতিহত করবি, তাদেরকে বলবি বন্ধ করে দিতে, তোর যেমন কি তোর দলের লোক হোক, কুমিল্লার লোক হোক, সবাইকে বলবি এটা বন্ধ করে দেওয়ার জন্য। নইলে একটা জিনিস মনে রাখ, নোয়াখালী কিন্তু চারিদিকে ঘিরা, নোয়াখালী কিন্তু চারিদিকে যদি তোকে কুমিল্লার গিরি ধরে, তোকে ক্ষতি হইব, একটা মনে রাখ। আর তোদেরকে বলতেছি এই কারণে, তোরা এগিয়ে যা, সবাই তোদেরকে সমর্থন করবে, এটা মনে রাখ। তো আমি আবারও বলতেছি, হাসনাত আবদুল্লাহরে, আমাদের নোয়াখালীর মধ্যে থেকে কুমিল্লা বিশ্ব রোড যেন আর একটা লোকের গায়ে আঘাত না হয়, একটা কথা যদি লোকের গায়ে আঘাত হয় তো ঢাকা শহরে কিন্তু, ঢাকা শহর, চিটাং শহর, ফেনী শহর হইতে রাস্তা কোনো দিকে থাকতো না তবু,
একটা কথা মনে রাখিস, নোয়াখালীর মানুষ 100 ফিট 10,000 ফিট নিচে হইলেও নোয়াখালীর মানুষ পাওয়া যায়, মাটির নিচে হইলেও পাওয়া যায়। এটা নোয়াখালী, এটা মনে রাখিস। তো আজকে আমি তোদেরকে আবারও বলতেছি, আমাদের নোয়াখালীর কোনো বাস, কোনো অ্যাম্বুলেন্স, কোনো মানুষের গাড়ি ঘোড়া যেন আর আটকানো না হয়। তোদের বিভাগ তোরা দাবি করতে পারস, নোয়াখালীর বিভাগ দাবি করতে পারে, এটা মনে রাখিস। তুই আন্দোলন করস কাল্লাই 5ই আগস্ট তোরা তোর গঠন করছিস কী জন্য? নিরপেক্ষার জন্য না? নিরপেক্ষার জন্য। তো ওই নিরপেক্ষটা মাথার মধ্যে ঢুকাইস, একটা কথা মনে রাখিস। আমি তোরে আবারও বলি, হাসনাত আবদুল্লাহ, তোরে আমি ভালোবাসি, এটা মনে রাখিস। তুই আমাদের নোয়াখালীর মধ্যে যেগুলো আসতেছে, তুই যে প্রতিটা জায়গায় জায়গায় এগুলার বাধা দিবি। মানে যারা কুমিল্লার মধ্যে এগুলা কাজ করতেছে, এগুলো সন্ত্রাসীগুলারে গ্রেপ্তার করবি, গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি দিবি। এটা হলো আমাদের আহ্বান, নইলে একটা জিনিস আমরা চাই না, কুমিল্লা নোয়াখালীর ভিতর কোনো বিবাদ সৃষ্টি হোক, নকিবা আক্রমণ হোক, কোনো সমস্যা হোক, আমরা এটা চাই না। আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত করাইছি, আওয়ামী লীগ বিতাড়িত করছি, কারণ আমরা 17 বছর তো নির্যাতিত হয়েছি। তো এই কারণে আমি তোকে বলতেছি, হাসনাত আবদুল্লাহ, তুই দয়া করে এগুলা করবি, এগুলা বন্ধ করাবি। তুই যেই কথা কইছিস কুমিল্লার রোড আছে তো, এই কথাটা প্রত্যাহার করবি, এটা হলো আমাদের সাফ কথা। তো এই সাথে আমি হাসনাত আবদুল্লাহরে বলতেছি, আজকে এই গোপন বৈঠক সহ, এই যে ফখরুল ইসলাম আলমগীর গোপন বৈঠক সহ এবং বিভিন্ন জায়গা বিভিন্ন কাজ সহ যেন আর কোনো গোপন বৈঠক না বসতে হারে, এটা তোরা সবাই নজরদারিতে রাখবি। আর আমরা জনগণ সবাইকে আহ্বান জানাবো, সবাই ঢাকায় অবস্থান করতে হবে। হাসিনার রায় যেদিন হব, এর 10 দিন আগে, 10-12 দিন আগে এই ঢাকায় অবস্থান করতে হবে, এবং কি 10-12 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকায়, যেন মানুষ ঢাকা শহরে অবস্থান করতে থাকে। এটা হলো আমাদের আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশ বাঁচাইতে হবে। আর ইসকনকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, আর বাংলাদেশের নতুন সংবিধানের অধীনে নির্বাচন দিতে হবে, এটা হলো আমাদের সাফ কথা। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশ বাঁচাইতে হবে, আমাদেরকে দেশ বাঁচাইতেই হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।